হ্যালো, আসসালামু আলাইকুম। রিসার্চ টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা চমৎকার বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সেটি হলো আপনার এই আপনি নাম শুনেছেন কিন্তু জানি না। সেটি হলো ইউকে ভলান্টিয়ার ভিসা। তো ইউকে অনেকে খুবই ইন্টারেস্টেড কিন্তু আপনার একটা দেশ নয়। এখানে ৪ টা দেশ রয়েছে। স্কটল্যান্ড, তারপর আপনার নর্দার্ন আয়ারল্যান্ড, ইংল্যান্ড আর একটা হলো ওয়েলস। তো ৪ টা মিলে কিন্তু ইউকে। তো আপনি কিন্তু এই চমৎকার দেশটিতে সহজে জব পাবেন, ভিসা পাবেন। আপনি যদি ইন্টারেস্ট থাকেন যেকোনো বয়সে আবেদন করতে পারবেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি ইউকেতে এই মানে যাবেন ভলান্টিয়ার ভিসায়, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ইউকে ভলান্টিয়ার ভিসাটা কি, কারা আবেদন করতে পারবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, আর কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। তো এই তাহলে পুরো বিষয় চলুন ভিডিওটা আমরা শুরু করি। তো ইউকে ভলান্টিয়ার ভিসাটা কি, কে কে আবেদন করতে পারবেন, কি সুবিধা, খরচ কত, আবেদন প্রক্রিয়া আর ভলান্টিয়ার প্রতিষ্ঠানের লিস্ট, এগুলো সম্পর্কে জানতে পারবেন। তো আমরা প্রথমে আগে ইউকে ভলান্টিয়ার ভিসা সম্পর্কে জেনে নেই। তো এটি মূলত আপনাকে প্রথম হলো চ্যারিটি ওয়ার্কার ভিসা, এটাকে টেম্পোরারি ওয়ার্ক পারমিট বলে। তো এটি মূলত রেজিস্টার যে ইউকে চ্যারিটি রয়েছে এনজিও, বিনা বেতনে আপনার কাজ করা যায়। আপনি পকেট মানি পাবেন, 12 মাস পর্যন্ত 1 বছর কাজ করতে পারবেন। এটা কোনো পেড জব নয়, তবে আপনার অভিজ্ঞতা, আপনি একবার যেতে পারেন, আপনি বারবার বিভিন্ন দেশে যেতে পারবেন। তো কারা যেতে পারবেন, কে কে আবেদন করতে পারবেন। বয়স সাধারণত আপনার 18+ হতে হবে, 18 থেকে শুরু। শিক্ষাগত যোগ্যতার কোনো সময় নেই, যে কোনো শিক্ষা যোগ্যতা হতে পারে। বেসিক ইংরেজি জানলেই হলো। আর আপনি ইউকে রেজিস্টার্ড চার্টার, এই যে চ্যারিটিগুলো রয়েছে, এনজিও গুলো, তাদের থেকে ইনভাইটেশন পেতে হবে আপনাকে, তাহলে আপনি হলো। আর আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না। তারপর আপনার, আপনি যে ছাত্র, চাকরিজীবী, ইউটিউবার, এনজিও ওয়ার্কার, ট্রাভেলার, আপনি যে কেউ আবেদন করতে পারবেন। এখানে বয়সের কোনো লিমিট নেই। তো সুযোগ সুবিধা কি কি, আপনি ইউকেতে বৈধভাবে থাকতে পারবেন। আন্তর্জাতিক যে ভলান্টিয়ার কাজের সেগুলো আপনার অভিজ্ঞতা পাবেন। এই ভবিষ্যতে আপনার ইউরোপ, ইউকে ভিসার জন্য শক্ত প্রোফাইল একটা তৈরি হয়ে গেল আপনার। অনেক ক্ষেত্রেই আপনি, বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রি থাকা খাওয়ার সুবিধা পাবেন। আপনার অন্য স্কিল সম্পর্কে জানতে পারবেন, আর আপনার গ্লোবাল নেটওয়ার্ক। তো আর আপনার এখানে যে ফিটা, সেটা হলো প্রায় 260 পাউন্ড, ভিসা ফি ইউকের। তো আপনি এখানে হেলথ কেয়ার লাগে না এই ভিসায়। বিমান টিকিট আপনাকে অনেক প্রতিষ্ঠান দেয়, আবার নিজ খরচে যেতে হয়। আর থাকা খাওয়া বললাম, থাকা খাওয়া আপনার প্রতিষ্ঠান দিবে। আর আপনি বাংলাদেশ থেকে মোটামুটি আপনি 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে যেতে পারবেন। তো এটা হলো মেন সুবিধা। তো এখানে যদি আপনি আবেদন করতে চান, আপনাকে অবশ্যই এই একটা ভলান্টিয়ার ইউরোপ ফরম্যাট, ভলান্টিয়ার সিভি কার্ডে রেডি করতে হবে। এটা কিন্তু অন্য সিভিতে করা যায় না। তো এই ভলান্টিয়ার ফরম্যাট কিন্তু আলাদা। ভলান্টিয়ার যে কাজ, অভিজ্ঞতা, সেগুলো নিয়ে আপনি করতে হবে। তো আপনি কিভাবে এই সিভি কার্ড রেডি করবেন, এখন আমরা এই বিষয়টি আলোচনা করব। তাহলে আপনি নিজে নিজে সব কাজগুলো করতে পারবেন। কাভার লেটার, ভলান্টিয়ার এবং একটা সিভি রেডি করতে হবে ভলান্টিয়ারের জন্য। তো ভলান্টিয়ার সিভি কিন্তু একটু আলাদা হয়, ডিফারেন্ট টাইপের। আর আপনার কাভার লেটার হবে এরকম যে আপনি সুইজারল্যান্ডে ভলান্টিয়ার বিষয়ে কেন যেতে চান, ওই এই বিদ্যুতের দেখাশোনা আপনি কেন করতে চান, আপনার কেন এই সেক্টরে ইন্টারেস্টেড, আপনি কোথায় আগে কাজ করেছেন, আপনাকে তারা কেন সিলেকশন করবে, আপনাকে কেন ইনভাইটেশন লেটার পাঠাবে, এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু রেডি করবেন আপনার কাভার লেটারটা। তাহলে হয়ে গেল একটা ভলান্টিয়ার কাভার লেটার। তারপর রেডি করতে হবে একটা ভলান্টিয়ার সিভি। তো এই ভলান্টিয়ার সিভি আপনার রেডি করলে কিন্তু আপনি বিভিন্ন দেশেই ভলান্টিয়ার প্রোগ্রাম আছে, সেগুলোতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনি ভলান্টিয়ার প্রোগ্রামে সিভিটা রেডি করবেন, এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার বিশেষ করে ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা, কোনো হিস্টোরি ভলান্টিয়ারের, তারপর আপনার দেখা গেল এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার কোনো সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট রয়েছে ভলান্টিয়ার উপরে, আপনি জাতিসংঘ স্বীকৃত কোনো ভলান্টিয়ার কাজ করেছেন, এই ধরনের নানান এনজিও কোনো কাজ করেছেন, বাংলাদেশে যে বন্যা হয় বন্যাতে আপনি কাজ করেছেন, এই ধরনের প্রোগ্রামগুলো তো আপনার এই ডকুমেন্ট থাকলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড। এগুলো থাকলে কিন্তু আপনার প্রফেশনাল ভলান্টিয়ার সিভি রেডি করতে পারবেন। তো আপনি তথ্যগুলো সাজাবেন কেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি বিভিন্ন ভলান্টিয়ার কাজ করেছেন সেই ধরনের কাজের অভিজ্ঞতাগুলো পোস্ট করতে থাকেন, পাবলিশ করবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা মনে হয় আপনি একজন ভলান্টিয়ার। তারপর আপনার পাসপোর্টের ছবি দিয়ে 3 মাসের 15 এরকম একটা ছবি দিবেন। আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বিভিন্ন সংস্থাতে সেগুলো তুলে ধরতে পারেন। হিস্টোরি থাকলে সেগুলো তুলে ধরবেন। তারপর ভলান্টিয়ার কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো তুলে ধরবেন। আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সেগুলো তুলে ধরবেন। আপনার যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেটি তুলে ধরতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন। তারপর
আপনি বাংলাদেশে যদি কোনো বন্যা বা এই ধরনের কোনো কাজে ইনভলভ রয়েছেন, কোনো সংস্থার সাথে সদস্যপত্র রয়েছে, সেগুলো উল্লেখ করবেন। আর কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডগুলো তুলে ধরবেন। তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা তুলে ধরতে পারেন। তো তার আপনি যদি তো এগুলো সুন্দর করে অ্যাড করলে আপনার একটা চমৎকার ভলান্টিয়ার সিভি হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার আশা করি সিভি এবং আউটলাইন রেডি করে ফেলেছেন ভলান্টিয়ার। এখন আপনার যে মানে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তো সেই প্রতিষ্ঠানের লিস্টগুলো আমি বলবো। তার আগে আমি বলে দিই আপনি আরো কি সুবিধা পেতে পারেন। এখানে আপনি যেটা সুবিধা পাবেন সেটি হলো আপনার মানে আপনি মান্থলি ধরেন ইউকেতে নর্মালি স্যালারি 3 লাখ 4 লাখ টাকা পাওয়া যায়। তো আপনি মানে অর্ধেক স্যালারি পাবেন। আর সপ্তাহে আপনাকে কাজ করতে হবে মানে 30 ঘন্টার মতো, 25 থেকে 30 ঘন্টা। আপনি 5 দিন কাজ করতে পারবেন। ধরেন মানে মানডে থেকে আপনার ফ্রাইডে 5 দিন। প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা কাজ হয় নরমালি। তো এরকম মানে ভলান্টিয়ার কাজগুলো এরকমই। প্রতিদিন সর্বোচ্চ 5 ঘন্টা। এর বেশি কাজ হবে না। তো এইগুলো আপনার সুবিধা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনি কিন্তু ভালো একটা স্যালারি পাবেন আর আপনার থাকা খাওয়া তো ফ্রিতে। আপনি যে টাকাটা পাবেন এটা কিন্তু আপনার থেকে যাবে। আর এখানে সবচেয়ে সুবিধা হলো আপনার মানে একবার যদি আপনি মানে একটা পেয়ে যান অফার লেটার, মানে তাহলে কিন্তু আপনি যেকোনো দেশেই যেতে পারবেন। এটা কিন্তু ভিসা 100% হয়। রিজেক্ট করার কোনো চান্স নাই। তো আপনি কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করবেন, তো সেই প্রতিষ্ঠানের লিস্টগুলো কিন্তু আমি আপনাদের জন্য কালেকশন করে সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পিন কমেন্টও পেয়ে যাবেন। তো আমি কি নামগুলো বলে দিই, যেমন ইন্টারন্যাশনাল অ্যান্ড ইউকে বেসড অর্গানাইজেশন, প্রথমে ব্রিটিশ রেড ক্রস, অক্সফাম ইউকে, সেভ দ্য চিলড্রেন ইউকে, ভলান্টিয়ার সার্ভিস ওভারসিস, তারপর রিফিউজি কাউন্সিল ইউকে, এইজ ইউকে, দ্য প্রিন্স ট্রাস্ট, তারপরে YMCA ইউকে, রিলিফ ইন্টারন্যাশনাল ইউকে, কমিউনিটি ভলান্টিয়ার্স ইউকে। তো এগুলো আপনি মানে জাস্ট আমি বলে দিলাম, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল এবং এগুলো থেকে আপনি একটা অফার লেটার পেয়ে গেলেই মানে ইনভাইটেশন পেলে আপনি 100% ভিসা পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি এখন যে কাজটি করবেন, আপনি তাড়াতাড়ি করে এগুলোর বলা ওয়েবসাইটে গিয়ে আপনার যে সিভি কার্ড রেডি করেছেন সেটি দিয়ে আবেদন করে ফেলুন। আপনার শুধু দরকার একটা এই আপনার শুধু দরকার একটা এই মানে ইনভাইটেশন হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে 100% ভিসা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি তো রিপ্লাই দিয়ে থাকি। আপনারা অনেকে আমাকে অনেক ফোন দিয়ে থাকেন, কল দিয়ে থাকেন, আসলে আমি চালু রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে, কাজ করে দিলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার, সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কাভার লেটারটা এখানে দিয়ে দিবেন। চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্স দেওয়া আছে সেখানে আপনি করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন। তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয়। আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন। দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর
আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারটি অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন, তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।